অতিরিক্ত জাগরণ, আর একটা কি বললেন বলবো, অতিরিক্ত স্ত্রী সংগ্রহ, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুমানো, অতিরিক্ত জাগরণ, আর কি বলেন অতিরিক্ত উপবাসী, আবার অতিরিক্ত জাগরণ এবং অতিরিক্ত স্ত্রী সহবাস নিষিদ্ধ এই গীতাই বলছে। উপবাস করুন, একটা ইঞ্জিনকে ঠিক রাখতে গেলে উপবাস মাঝে মাঝে করতে হয়, 2 মাস 2.5 মাসে 3 মাস একটা করুন, তাহলে আপনার বডি ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে। আর প্রতি মাসে 2টা 3টা করে উপবাস করেন, গীতায় কিন্তু নিষেধ করছে। আবার কেউ কিছু বলবেন না, আপনারা বলবেন না যে অতুল সরকার এটা নিষেধ করে গেছে, এটা মাফ করবেন, আমি বলছি না, গীতার কথাই বললাম। যিনি পরিমিত আহার বিহার করেন এবং মন্ত্রজপ শাস্ত্র পাঠাদি কর্মে পরিমিত প্রচেষ্টা করেন, যাহার নিদ্রা ও জাগরণ পরিমিত কোলেও পরিমাণ নির্দিষ্ট, তাহার ধ্যান সংসার দুঃখের নাশক হয়। যারা পরিমিত জিনিস পরিমিত কর্ম করেন, যেমন সঠিক সেবা করা, সঠিক উপবাস করা, সঠিক জাগরণ, সঠিক ঘুমানো, সঠিক স্ত্রী সহবাস, তাদের কিন্তু ধ্যান সঠিকভাবে চলে। অর্থাৎ সংসার দুঃখের নাশক এই ধ্যান যোগ। ধ্যায়কার চিত্তবৃত্তি প্রত্যগাত্মা হইতে কিঞ্চিত পৃথক ভাবে জ্ঞাত হইলে সম্প্রজ্ঞাত সমাধি হয়। এই যে সাধনে কি সমাধির কথা বলা হয়েছে, সাধন করতে গেলে সমাধি হতে হয়। কিঞ্চিত সেই চিত্তবৃত্তি প্রত্যগাত্মাতে বিলীন হইলে অসম্প্রজ্ঞাত সমাধি হয়। অসম্প্রজ্ঞাত সমাধি বা নির্বিকল্প সমাধিতে সকল চিত্তবৃত্তি সম্যক নিরোধ হয়। এই সমাধি হতে গেলে সকল ইন্দ্রিয়গুলো নিরোধ হয়, যে যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মৎসার্য, এই আবার সবকিছু আস্তে আস্তে আমাদের নিষ্ক্রিয় হয়ে যায়। এই শত্রুগুলো যখন যোগী সকল কামনা হইতে মুক্ত হন এবং তার চিত্তবাহ্য চিন্তা পরিত্যাগ পূর্বক চিত্তবৃত্তির হইয়া আত্মাতে অবস্থান করে, তখন তাহার সমাধি হয়। এই যে সাধন, যে বারবার কথাটা বললাম যে অনন্ত উপাসনা, অনন্ত উপাসনা, এই ধ্যান করতে করতে যখন অনন্ত উপাসনায় করবেন, তখন যেটাকে যখন সবকিছু যখন আমার এখানে চলে আসবে, যেটাকে বলা হয় সমাধি, তাহাকে বলা হয় সমাধি। আত্মা ঈশ্বর একই যখন সমভাবে জেনে জানা যাবে, তখনই হবে কিন্তু এটা সমাধি। বায়ু বর্জিত স্থানে অবস্থিত দীপশিখা যেমন কম্পিত হয় না, যেমন প্রদীপ যখন যেখানে বাতাস থাকে না, প্রদীপের শিখা যেমন সোজাভাবে চলে, ঠিক তেমনি চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগী একাগ্রীভূত চিত্তের সেই উপমা জানিবে। অর্থাৎ যোগের নিরুদ্ধ চিত্ত সবিকল্প সমাধিতে সেইরূপ নিষ্কম্প দীপশিখার ন্যায় নিশ্চলভাবে অবস্থান। মা বেকাং শরণাং ব্রজ, মা বেকাং শরণাং ব্রজ মানেটা কি? সর্বধর্মান পরিত্যাজ্য মা বেকাং শরণাং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মান পরিত্যাজ্য, সর্বধর্ম, সর্বধর্মটা কি? হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান নয়। দেহের কর্ম, দেহের ধর্ম, দেহের ধর্ম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু 10 ইন্দ্রিয়কে বশ করে পরিত্যাগ করে মামেকং শরণং ব্রজ, আমাকেই ধরো।
অর্থাৎ হু অ্যাম আই, আমি কে। এই যে দেখুন, মাথাটা কার? আমার। মাথা যদি আমার হয়, মাথায় আমি নই। কান যদি আমার হয়, কান আমি নই। চোখ যদি আমার হয়, চোখ আমি নই। মুখ যদি আমার হয়, মুখ আমি নই। দেহ যদি আমার হয়, দেহ আমি নই। হু অ্যাম আই, আমি কে? সর্বপ্রথমে বললেন যে ব্যাসমুনি যতগুলো ধর্মগ্রন্থ রচনা করেছেন আমি কে ব্যাস করে, অর্থাৎ আমি কে। যতক্ষণ পর্যন্ত আমি আমিকে না জানতে পারি ততদিন পর্যন্ত আমার ধর্মের সবকিছুই বৃথা। ত্রেতা যুগের 13 অধ্যায় বলেছেন, ত্রেতা যুগের গীতায় 13 অধ্যায় বলেছেন, কি বললেন? যে আমিকে না জানিয়ে, বিশ্বরূপ দর্শন না করিয়ে যে গুরুদেব দীক্ষা দিলেন তার দীক্ষা হলো না। তার দীক্ষা হলো না। দীক্ষা মানেটা কি এটা তো আমরা জানি না। দীক্ষা মানেই জানি না আমরা দীক্ষা নিচ্ছি। দীক্ষা মানেটা কি? দীক্ষা মানে হচ্ছে দেখা। কাকে দেখা? অন্তর্জগৎ দেখা। আমার এই যে জগৎ আছে, এই চোখ দিয়ে তো আপনি আপনাকে দেখছে, আপনি আমাকে দেখছেন। এই অন্তর্জগৎ দেখার জন্য সেটা কে করতে পারেন? একমাত্র করতে পারেন সদ্গুরু মহারাজ, এছাড়া কেউ করতে পারেন না। গীতা আমরা আলোচনা শুনি, গীতা আলোচনা করি, গীতা পাঠ করি, গীতা পাঠ করাই, কিন্তু গীতার অর্থই আমরা বুঝি না। অন্তর্জগৎকে জানতে গেলে, অন্তর্জগৎকে দেখতে গেলে একজন সদ্গুরুর প্রয়োজন। সেটা কোথায় বলা আছে? ত্রেতা যুগের গীতায় 13 অধ্যায় বলা আছে, মুক্তি লক্ষণাম অধ্যায়ে। তাহলে সদ্গুরু কিভাবে পাবেন? কোথায় পাওয়া যাবে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি দীক্ষা গ্রহণ করার পূর্বে সর্বপ্রথমে তুমি গুরু যাচাই করো। মা, আপনারা দীক্ষা নিয়েছেন, গুরু যাচাই করেছেন? করেছেন? ভালো, থ্যাংক ইউ। আর কে কে যাচাই করেছেন হাত তুলবেন। বেশিরভাগই করেননি, একজন বাবুকে পাওয়া গেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তাতে বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞান জ্ঞান নিস্তত্বদর্শিন। হে অর্জুন, দীক্ষা গ্রহণ করবার পূর্বে তুমি গুরু যাচাই করো। কিভাবে করবে? যেমন 4টি স্থানে গেলে খালি হাতে যেতে নেই। সেটা কি কি? মন্দির, দেবালয়। প্রথমে বলছে দেবালয় মানে মন্দির। মন্দিরে গেলে খালি হাতে যেতে নেই। যেমন মায়েরা ডালা সাজিয়ে দিয়ে যান মন্দিরে, এখানেও ডালা সাজিয়েছেন একজন। আর কোথায়? গুরুকে পাস, গুরুদেবের নিকটে খালি হাতে যেতে নেই, কিছু সেবা নিয়ে যেতে হয় এবং তাকে সেবা দিয়ে গুরুদেবকে সন্তুষ্ট করতে হয়। আর কোন মহাত্মা, যে কোনো মহাত্মার কাছে গেলেও খালি হাতে যেতে নেই। আর কোথায়? विदेश से घर लौटने के टाइम
বিদেশ থেকে বাড়ি আসার সময় কিন্তু খালি হাতে আসতে নেই। এবার দেখা গেল আপনি এমন অবস্থায় আছে, আপনার যাওয়ার প্রয়োজন হয়েছে, আপনার হাতে কিছু নেই, কি করবেন তখন? ওকে আরেকটা বিধান দিলে। কি विधान? आपका पास कुछ ना रहे तो हाथ में जरूर फूल लाना चाहिए। যদি আপনার কাছে কিছু না থাকে, ফল কিনতে গেলে পয়সা লাগবে, কিছু দক্ষিণা লাগবে, নাই, শুধুমাত্র ফুল নিয়ে তাকে সেবা